জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। হুগলি নদীর জলশ্বাসে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পুরসভায় তৈরি ঘরের নিচেই জল থই থই অবস্থা। বাঁধের ভাঙা একাংশ থেকে হু হু করে জল ঢুকছে মাঠের ভেতরে। জোয়ারের জল উপচে পড়েছে গোটা মাঠে। দেখুন সেই ছবি, যেখানে সুলতানপুরের দিকে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক জমি, ভেঙে পড়েছে একাধিক গাছপালা। স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে প্রতি কোটালেই হুগলি নদীর জল বাড়লে জোয়ারের সময় এই পরিস্থিতি তৈরি হয়। এলাকাতে জল ঢুকে জলমগ্ন চারদিক। ডায়মন্ড হারবারের ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। কেল্লার মাঠে জল থই থই অবস্থা। জলোচ্ছ্বাসে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পুরসভা তৈরির ঘরের নিচে থই থই করছে জল। বাঁধের ভাঙা একাংশ থেকে হু হু করে জল ঢুকে পড়ছে মাঠের ভেতরে। আর এই জোয়ারে জল উঠছে, গোটা জায়গা প্লাবিত, গোটা গ্রাম প্লাবিত হচ্ছে। সুলতানপুরের দিকে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক চাষের জমি থেকে শুরু করে ভেঙে পড়েছে একাধিক গাছপালা। দুর্যোগের সেই ছবি দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি। নদীর জলোচ্ছ্বাসে জেলায় জল। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি দেখতে পাচ্ছি এবং যে ছবি দেখা যাচ্ছে এখনো দুর্যোগ সেখানে কাটেনি। কি জানা যাচ্ছে, কি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা? শোনা যাচ্ছে নকিব? হ্যাঁ, আরেকবার যদি জেলায় জেলায় যে জল যন্ত্রণার ছবি, স্বাভাবিকভাবে দুর্ভোগ হয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ তুলছেন এবং প্রশাসনের তরফ থেকেই বা কি জানানো হচ্ছে? যে এখন অমাবস্যার কোটাল, সেই কোটালে কিন্তু হুগলি নদী এলাকায় কিন্তু জলভর্তি জল বাড়ছে। সেই জলের কিন্তু ফলে অনেকটাই সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবার যে হুগলি নদী আছে, সেই হুগলি নদীতে জল বাড়ার ফলে কিন্তু ডায়মন্ড যে কেল্লার মাঠ আছে, সেই কেল্লার মাঠের এক অংশ কিছুটা ভেঙে গেছে এবং সেখানে যে ঘর আছে সেই ঘরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সেখানটায় জল ঢুকে যাচ্ছে। এবং এই যে বৃষ্টি থামলেও যে এখন অমাবস্যার যে ভরা কোটাল, সেই ভরা কোটালে কিন্তু জল বাড়ছে বিভিন্ন জায়গায়। এবং সেই সব এলাকায়, যেসব এলাকায় দুর্বল বাঁধ আছে, সেই দুর্বল বাঁধের জায়গায় কিন্তু কাজ করছে স্থানীয় মানুষ এবং প্রশাসনের উদ্যোগে কাজ হচ্ছে। এবং সাথে সাথে যে ভাঙা অংশ দিয়ে জল ঢুকছিল সেইগুলোকে বন্ধ করা গেছে। তবে এখন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সেটা নেই, না থাকলেও তবে একটাই জিনিস, এখন এই যে কোটালের জল, সেই কোটালের জল কিন্তু সময় সাপেক্ষে এবং রাতে এবং সকালের দিকে যে বাড়ে, সেই বাড়ার ফলে কিন্তু এলাকায় জল যাতে না ঢুকতে পারে সেই কারণে বিভিন্ন জায়গায় কাজ চলছে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, ডায়মন্ড হারবার যে কেল্লার মাঠ, সেই কেল্লার মাঠে ইতিমধ্যে কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে পাকাপোক্ত বাঁধের কাজ চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা জানা যাচ্ছে। এবং যেখানে কেল্লার মাঠ আছে, কেল্লার মাঠের একটা অংশ বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। ফলে সব নিয়েই কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন এলাকায়, যেমন নদীমাতৃক এলাকা, যেখানে বাঁধের যে ভাঙা অংশ, সেই ভাঙা অংশতে কাজ চালাচ্ছে সাধারণ মানুষ এবং প্রশাসনের লোকজন। এবং সেই সব এলাকা যে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ক্ষতিগ্রস্ত যাতে না মানুষ পড়ে, সেই কারণে কিন্তু সজাগ আছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে তোমায় বলে রাখি, মহালয়ের যে কোটাল আছে, সেই কোটাল কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। কারণ মহালয়ের সময় যে এই সমুদ্রের জল বাড়ে এবং সেই জলের তোড়ে কিন্তু অনেক জায়গায় যে দুর্বল বাঁধগুলো ভেঙে যেতে পারে। তাই মহালয়ের আগে বেশ কিছু জায়গা কিন্তু আপৎকালীন বাঁধ মেরামতের কাজ চালাবে বলে এমনটাই জানা গেছে প্রশাসন সূত্রে। ধন্যবাদ নকিব। সুমি, এই অমাবস্যার কোটালে জল উঠেছে, তা এখানে একটা কাজ হচ্ছে, সেই কাজ এখন বন্ধ হয়ে আছে। জল কিভাবে এতটা জল এলো কি করে? জোয়ারের জল এসছে। এই সমস্যাটা কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজটা সমাপ্তির পথে এগোচ্ছে এবং আশা করছি আমরা আগের বছর নিশ্চিতভাবে কোনো জল ঢুকবে না, রেডি করা হচ্ছে। এই অবস্থা জল ঢুকেছে, একটুখানি দেখলাম প্রচন্ড জল বেড়েছে। নদীর জল যা বাড়ার কথা তাতে বেশি বাড়ার জন্য কোটালের সময় বেড়েছে, তাই জল ঢুকেছে। সব জায়গায় এখন কাজ কমপ্লিট হয়নি, তার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।